আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন 100% পরীক্ষিত জাগ্রত আসন। এই আসন আপনাদের ছোট বড় সব কবিরাজেরই দরকার, সব তান্ত্রিকেরই দরকার। আপনি নতুন কবিরাজি করেন, পুরাতন কবিরাজি করেন, তাতে কোনো বিষয় না। আপনার এই জাগ্রত আসন দরকার। এই জাগ্রত আসন আপনি একটা জায়নামাজের মতো দেখেন। এই জাগ্রত আসন আপনি শ্মশান ঘাটে যাবেন, শ্মশান ঘাটে আসন পাতার দরকার নাই। এই জাগ্রত আসনটা এরকমভাবে বিছাইবেন, বিছাই এটার উপরে বসবেন, বসে সামনে 3টা আগরবাতি ধরাই দিয়ে কাজ করে চলে আসবেন, কারেন্টের মতো কাজ লাগিয়ে যাব। এই জাগ্রত আসনের উপরে বৈশা কাজ করবেন, কুণ্ডলি দেওয়ার দরকার নাই। এই আসনের যে দেবতাগুলো আছে, যে মক্কেলগুলো আছে, এই মক্কেল আপনারা সেফটি দিবে, সেফটি করবে। ঠিক আছে? আপনি কবিরাজ, আপনার কাজ হয় না, কেন হয় না? আপনি কি একটাবার চিন্তা করছেন আপনার কেন কাজ হয় না? আপনার আসন পরিশুদ্ধ না। আপনার আসন শুদ্ধ করতে হবে, আসন সঠিক করতে হবে। একটা জিনিস দেখায়, আরও একটা জিনিস দেখায়। এই দেখেন, কবিরাজি করতে গেলে অনেক জিনিসই লাগে, অনেক জিনিস সংগ্রহ করা লাগে। এটার কি বলে দেখেন তো একটু। এটা কিন্তু অনেক বড়। আমি কিন্তু একটা কবিরাজ মানুষ, ঠিক আছে? আমি জানি কবিরাজি করতে গেলে কী কী প্রয়োজন আপনাদের। এটা কি? এটার নাম হচ্ছে রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালা কী জন্য প্রয়োজন আপনার বলেন তো শুনি? রুদ্রাক্ষের মালা ছাড়া আপনার কোনো তন্ত্র সিদ্ধি হবে না, কোনো মন্ত্র শক্তি সিদ্ধি হবে না। এই রুদ্রাক্ষের মালা ছাড়া আপনি কবিরাজি করতে পারবেন না। এই যে দেখেন, অরিজিনাল মেশক জাফরান কালি। এই দেখেন, অরিজিনাল মেশক জাফরান কালি, পাকিস্তানি কালি এটা। এই কালি ছাড়া আপনার কাজ হবে না, ঠিক আছে? এই দেখেন দোয়াত কলম, দোয়াত কলম আপনাকে কিনতে হবে। এই জাফরান কালি অরিজিনালটা কিনতে হবে, দোয়াত কলম কিনতে হবে, জাগ্রত আসন কিনতে হবে, রুদ্রাক্ষের মালা কিনতে হবে। আপনাকে কয়েকটা কিতাব কিনতে হবে, এরকম কয়েকটা কিতাব কিনতে হবে পরীক্ষিত, যেগুলা এই যে সতী লজ্জাতুন আছে, পরীক্ষিত কিতাব, ঠিক আছে? দেখেন, বেশ মোটা সোটা একটা কিতাব, ঠিক আছে? সতী লজ্জাতুন আছে, চন্দন কাঠ অরিজিনাল। এরকম কয়েকটা কিতাব কিনতে হবে। তারপরে আপনি কাজ করবেন, 100 কাজের রেজাল্ট পাইবেন, এতে কোনো সন্দেহ নাই। এই যে জিন্দা গেলাম, এদের একের ভিতর সব আদি ও আসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মনী জ্বালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি জিন্দা কালাম তন্ত্রমন্ত্র কালাজাদু নূর সিপালি মিক্স নিষিদ্ধ কিতাব লজাতু নেশা থেকে সংরক্ষিত। তো এই যে কিতাবগুলা, এই কিতাবগুলো আপনারা কিনেন ঠিকই, কিনেন না এই জাফরান কালি, কিনেন না এই দোয়াত কলম। আর যদিও বা জাফরান কালি দোয়াত কলম কিনেন, এই রুদ্রাক্ষের মালা কিনেন না, এই জাগ্রত আসন নাই আপনাদের কাছে, তাহলে কাজটা কেমনে হইব আমরা বুঝান। আপনি এই রুদ্রাক্ষের মালাটা কিনেন, ঠিক আছে? রুদ্রাক্ষের মালাটা কিনেন, জাফরান কালির একটা জাফরান কালি কিনেন আমার কাছ থেকে, একটা দোয়াত কলম কিনেন, এই জাগ্রত আসনটা কিনেন, 2টা কিতাব কিনেন। আপনার কাজ আমি স্ট্যাম্পে সই করে দিব। আপনার কাজ কেন হবে না? কাজ হতে বাধ্য, কাজ স্ট্যাম্পে সই করে দিব। আমি রবি কবিরাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমার নিজের টাকা দিয়া কম্পিউটারের দোকান থেকে স্ট্যাম্প করে স্ট্যাম্পে সই করে দিব। আপনার কাজ না হইলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন আপনি, ঠিক আছে? এরকম গ্যারান্টি দিয়া। কিন্তু এই সকল জিনিস আমার কাছ থেকে কিনতে হবে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা জিনিস আমার কাছ থেকে কিনতে হবে আপনার। তাহলে আমি আপনাকে সকল প্রকার পরামর্শ দিয়ে সহযোগিতা করব। কারণ আমি একজন কবিরাজ, আমার বাবা ছিল কবিরাজ, দাদা ছিল কবিরাজ, নানা ছিল কবিরাজ, বংশগত কবিরাজ আমরা, ঠিক আছে? তো আমরা জানি কোনটা কী নিয়মে কাজ করলে কাজ হবো। আর এই যে যে কিছু জিনিস দেখায় দাঁড়ান, কবিরাজি জিনিস দেখাইতে গেলে তো অনেক কিছুই দেখানো লাগে। তবে সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, পার্সোনালভাবে যোগাযোগ করবেন আপনারা, ঠিক আছে? এই যে আসনটা, এই যে আসনটা 3 কালার সুতা ব্যবহার করা হয়েছে, সাদা, হলুদ, ঠিক আছে? এই যে নীল। কী জন্য জানেন? 3টা কাপড় ব্যবহার করা হয়েছে, কালো, সাদা, লাল। মাঝখানে সাদা, এদিক দিয়ে কালো, মাঝখানে সাদা, আর এটা লাল। 3 কালার কাপড়ের উপরে বৈশা থেকে যে সময় আপনার বান চালান দিবেন, ওই বান উল্টা চালান মারলে ওই বান আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। ভাই, এগুলো বহুত জিনিস শেখার আছে, পুরান কবিরাজ ছাড়া এগুলো এগুলো সম্পর্কে বলা সম্ভব না, ঠিক আছে? যারা বংশগত কবিরাজ শুধুমাত্র তারাই বলতে পারবে, ওই নেঙ্গুর ভাঙ্গা কবিরাজরা কোনো সময় বলতে পারবো না। তারপরে দেখান, এই যে ওং হিরিং শ্রিং ক্রিং হিরিং সোহা ফট সোহা, এই অক্ষরগুলো আপনি নিরিবিলি অন্ধকার রুমে বৈশা জপ করবেন, আপনার আসন জাগ্রত হয়ে যাব। ডাইরেক্ট যে কাজ করবেন সাথে সাথে চালানো হয়ে যাব ওই কাজ, ঠিক আছে? আপনার ভিতরে একটা রুহানি শক্তি পাওয়া যাব। তারপরে এই যে এটা পাইবেন সাথে, এই আসনের সাথে, কিতাবের সাথে এই যে এজাজতপত্র পাইবেন রঙিন। আর আসন কীভাবে জাগ্রত করা হয়, আসন জাগ্রত করা মন্ত্র পাইবেন, ঠিক আছে? এই যেগুলো পাইবেন।
তো আশা করছি বুঝতে পারছেন। আপনারা যদি সঠিকভাবে কাজ করতে চান অবশ্যই অল্প কিছু টাকা আপনাদের আগে বাজেট করতে হবে। ব্যবসা দেখেন, কবিরাজি করাটাও কিন্তু আপনার একটা পেশা, ব্যবসা। তো এটা কিন্তু শুরু করতে গেলে প্রথম কষ্ট করা লাগে, শেখা লাগে, পুঁজি খাটাতে হয়। আপনি যদি কোনো পুঁজি না ছাড়া কাজ করতে যান তাহলে আপনি কাজ করে রেজাল্ট পাইবেন না, শুধু শুধু দুর্নাম কামাই করবেন। আপনি আমার নিকটে আসেন, আমার নিকটে স্বয়ংপূর্ণ হন। আপনারা আমি এই দুটা কিতাব দেব, ঠিক আছে, জাগ্রত করিয়া। এই যে একটা রুদ্রাক্ষের মালা দেব, এই যে একটা কালি দেব, এই দুটা কলম দিব, এই যে আসন জাগানো, মন্ত্র জাগানো, কিতাব জাগানো, মন্ত্র দিব, হ্যাঁ, নকশা জাগানো। এরপরে আপনি কাজ করেন। এমন কোনো তান্ত্রিকের বাপ নাই যে আপনারা ফালাই দিতে পারবো। আপনারা গুনতিতে রাখতে হবে। যত বড় কবিরাজটাই থাকুক, আপনাকে সম্মান দিতে হবে, কারণ আপনি তার থেকে কম কিছু জানান না। আমি যেগুলো দেবো সম্পূর্ণ গুরুবিদ্যা, ওর বাপের জন্মেও নাম শুনছে না কোনো দিন এসব মন্ত্রের। তো কথা বেশি বলবো না, কথা বেশি বললে আপনাদের ভালো লাগবে না। তো আজকে এই পর্যন্তই। যারা এগুলা কবিরাজি মালপত্র কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কবিরাজি জিনিসপত্র শুধু এগুলাই না, আরও অনেক আছে আমার কাছে। সম্পূর্ণ কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না। আপনার যত প্রকার কিতাব লাগে, তারপরে মনে করেন যত প্রকার কাম সিঁদুর লাগে, ঠিক আছে, এ দেখেন কাম সিঁদুর, যত প্রকার কাম সিঁদুর লাগে, হ্যাঁ, তারপরে যা লাগে এ টু জেড কবিরাজি জিনিসপত্র, বই পুস্তক খাতা বুঝপত্র যা লাগে এ টু জেড, আপনি শুধু আমার সাথে একবার যোগাযোগ করবেন, ইনশাল্লাহ যে কোনো জিনিস আপনার ঠিকানায় কুরিয়ারে পাঠানো হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি সকলের। আল্লাহ হাফিজ।